নাই। এক পর্যায়ে এই কোরআন নাযিল করেছেন আপনার আমার পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সুবহানাল্লাহ। এবং রব জানিয়ে দিয়েছেন পয়গম্বর কোন ব্যক্তি যদি তার জীবনটা পরিচালনা করতে চায়, জীবনটা সাজাতে চায়, এই কোরআন থেকে যেন সাজিয়ে দিই। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি যদি দেশ পরিচালনা করে, এই কোরআন থেকে যেন দেশ পরিচালনা করে। যদি দেশ পরিচালনা কোরআন থেকে করে, তাহলে দেশের ভিতরে শান্তি ঝিঁকে দিবেন তিনি কে? আল্লাহ। জোরে বলেন তিনি কে? এই কোরআন এমন একটা বিধান, আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন কিভাবে পরিচালনা করবেন সব কিছু কোরআনের বিধিবিধানে রয়েছে। সুবহানাল্লাহ। কোথায় রয়েছে? কোরআনের বিধিবিধানে রয়েছে। তাহলে এই কোরআন নাযিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য, আমার জন্য, হেদায়েতের জন্য। কথা বলেন ঠিক কি না? হেদায়েত পাওয়ার জন্য রব এই কোরআন নাযিল করে দিয়েছেন। এই কোরআনের কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পয়গম্বর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউউম মুবিন। পয়গম্বর আমি আপনার উপরে আয়াত নাযিল করে দিলাম, গোটা পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দেন। কি জানিয়ে দেন? পয়গম্বর জানিয়ে দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, হে ঈমানদারগণ, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকে যাও। রমাদান মাস কিন্তু শেষের দিকে। নিজের বিবেককে প্রশ্ন করেন, ইসলামের ভিতরে রব বলেছেন ঢুকার জন্য, ঢুকতে পারলাম কিনা? ঢুকতে পারলাম কিনা? নিজের বিবেকটাকে একটু প্রশ্ন করে দেখেন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়িও না। শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে না, শয়তানের ধোঁকার মধ্যে পড়ে না। শয়তান তোমাদের জন্য প্রকাশ্য দুশমন। শয়তান তোমাদের জন্য কি প্রকাশ্য দুশমন? কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন।